হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিয়ে তোমরা দেখছো নীল ব্লগস। আর আজকে সকাল সকাল উঠে গেছি, অনেক লেট হয়েছে আজকে, প্রায় 9টা বেজে গেছে। বাবু করছে চা, আর আপাতত কোনো কিছু জানি না কি খাবো ব্রেকফাস্টে। আর বড় মাকে দেখো, বড় মা উঠে সিরিয়াল দেখছে, বড় মা আর পিসা। মাহি ঘুমাচ্ছে এখনো, মা স্নান করে নিয়েছে, গোপাল এখনো ফোন ঘাটছে এখানে কম্বল মুড়ি দিয়ে। মা ল্যাদ খাচ্ছে, বুবু ফোন দেখছে। আর আমি এখন ভিডিও এডিট করব, এই আমার ফোনটা দিয়ে এই ভিডিও এডিট করব। তো চলো, তো গাইজ আমরা এখন খাচ্ছি বিস্কিট আর চা। এখানে দেখতে পাচ্ছ, এখন ভ্লগটাও এডিট করছি আমি। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে দোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। দোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। আমি অর্ধেক খেয়ে নিয়েছি। আমি একটু আগে ভিডিও ক্লিপ দিলাম, কিন্তু সেটার কোনো সাউন্ডই আসেনি, তাই আমি খাবার নিতে হচ্ছে ফোনটা সুইচ অফ করে অন করে। আজকে খেতে এসছে বড় মা, পিসা, বাবু, মা আর বুবু, সবাই আমরা আজকে ধোসাই খাচ্ছি। চলো খেয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, মাই খাচ্ছে ভেজ স্যান্ডউইচ, গোপালও খাচ্ছে ভেজ স্যান্ডউইচে, বাবা গোপালও খাচ্ছে ভেজ স্যান্ডউইচ, মাও খাবে। আমরা তো গিয়ে ওখানে ধোসা খেলাম, এরা যায়নি কারণ এরা ঘুমাচ্ছিল। তো গাইজ আমরা এখন সবাই স্নানের জন্য এসেছি, সবাই বলতে কেউই না, আমি, বুবু, গোপাল, মাহি, বাবু, ব্যাস। আর কেউ যাবে বলে মনে হয় না, যদি যায় তো তোমরা দেখতে পারবে আশা করছি, কারণ ফোন নিয়ে যাবো কি যাবো না সেটা বুঝতে পারছি না। কারণ কেউ যদি এক্সট্রা একজন বসে না থাকে ফোনটা নেওয়ার জন্য, তাহলে নিয়ে যাওয়া মানে যাবে না, ফোনটা কার ভরসায় রাখবো, তাই না? তো যাই না, দেখি কী হয়। সবাই এখন দেখো, গোপাল এখন ফোন ঘাটছে, মাহি আর মা বাথরুমের ওখানে মা টিভি দেখছে, বড় মার পিসা ঘুমোচ্ছে। এই হচ্ছে এখন এই টাইমের অবস্থা। 2000 years later. তো গাইজ আমরা এখন যাচ্ছি সবাই মিলে খেতে। জাস্ট মুখের অবস্থাটা দেখো কি লেভেলের ট্যান পড়েছে। আর এখানে সবাই পুরো হিরো হিরোইন, মাকেরা কত সুন্দর লাগছে, বাবুকেও বেশ ভালোই লাগছে। পুরী হোটেলে যেহেতু আছে, পুরী হোটেলের পাশে যে রাস্তাটা আছে তোমাদের দেখাচ্ছি, এই রাস্তায় একটা হোটেল আছে, পারিজাত এরকম কিছু একটা সামথিং নাম, সেখানে খেতে যাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো সামনে গোপাল, মা, বড় মা, মাহি, বুবু সবাই আছে। চলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হোটেল বাসুর, আর এটা হচ্ছে সেই হোটেল বাসুরি, এটার নাম পারিজাত হোটেল। এই যে চলো ভেতরে ঢুকে দেখি কেমন আছে। এটা হচ্ছে পারিজাত হোটেলের, আমরা নিচে বসে আছি, এটা কিছু একটা অ্যাম্বিয়েন্স। আর এখানে এটা কি খাবে সেটা ঠিক করছে। মাকে আছে, খুব সুন্দর লাগছে মা। বুবুর অবস্থা খারাপ মুখের, মাহিরও অবস্থা খারাপ। আর এখানে বড় মার পিসা আছে, বাবু তো ক্যাবলামো করে যাচ্ছে। মা ওখানে, আমি এখন আন্ডা থালির মধ্যে কী কী আছে? আন্ডার চাটনি, আলু ভাজা, ডাল, আর এটা ছিল পনিরের তরকারি। কিন্তু পনিরের তরকারি এটা আন্ডা থালিতে পাওয়া যায় না, এটা মাছের থালিতে পাওয়া যায়। রাখো রাখো, এনে মাহির চলে এসছে, এনে মাহি। তো গাইস এই দেখো, পুরো থালি পুরো ভর্তি হয়ে গেছে এখানে, আমাদের টেবিলে রাখা পুরো ভর্তি হয়ে গেছে। তো গাইস আমরা বেরিয়ে গেছি, আর আমরা এখান থেকে মোহনায় যাবো। আমাদের দুটো গাড়ি লাগবে, ঠিক আছে, মানে এরকম অটো টাইপের বেসিক্যালি, ঠিক আছে। এরকম পার হেড অটো বলছে নাকি 1000 টাকা করে লাগবে এই পুরী হোটেল থেকে এখান দিয়ে যেতে, মানে জাস্ট ভাবো। আর কিছু বলার নেই আপাতত, চলো দেখি। আমরা এখন যাচ্ছি ওই কোথায় যাচ্ছি মা? হেঁটে হেঁটে এখন, তার হেঁটে হেঁটে মোহনা মোড়টার কাছে, একটা মোড়ের সামনে যাচ্ছি, ওখান দিয়ে দেখবো যে কিরকম অটো ফটো যদি পাওয়া যায়। তো গাইস আমরা চলে এসেছি মোহনাতে, ঠিক আছে। মোহনা, আরে ওই সাইডে যেতে হবে, ওই সাইডেও অনেকটা যেতে হবে, তারপরে রাস্তা দাঁড়া। আর যাই না, দেখি এবার আরও অন্য জায়গাও যেতে পারি, এবার নাও যেতে পারি, যাই না। যদি যাই তো তোমরা দেখতেই পাবে। তো গাইস এই দেখো কত বড় এলাকা, আর এটা হচ্ছে মোহনা, যেখানে একটা কোনো ঢপের নদীর সাথে এই সমুদ্রটা মিলেছে। ঢপের নদী, আর নদীর নাম যাই না।
তো যাই হোক, তো এইটা হচ্ছে ব্যাপার। চলো তোমাদের দেখাচ্ছি। আগের বার যখন এসেছিলাম ওই দূরের সাইডগুলোতে অনেকগুলো কচ্ছপ মরে পড়েছিল, প্রায় 3-4টে বলবন। তো ওইগুলো আশা করি আর নেই, আর 2-3 বছর আগে। আর জল অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, এগুলো সব ভরে যায় জলে যখন জোয়ার আসে। তো চলো দেখা যাক। আর এখন মা দাঁড়িয়ে আছে, আর এরকম হচ্ছে কিছুটা ভিউ। বেশ মজা হচ্ছে এখানে না, হাওয়ার সাথে সাথে যে মানে জলগুলো আছে না, জলের ছিটেগুলো হাওয়ার সাথে সাথে আসছে। আর কি বলবো, ও মা তোমার কেমন লাগছে বলো? মা বাবা, হ্যাঁ আমি আর যাবো না। তুমি আর যাবে না? তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর মা বলে দিয়েছে। চলো, ব্যথা করছে পায়ে, মা নিকাপ পরেনি পায়ে, সেজন্য ঠিক করে হাঁটতেও পারছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। একটা জিনিস করতে তো ভুলেই গেছি, তোমাদের বলতে তো ভুলেই গেলাম যে আজকে খাবারগুলো কেমন ছিল। সত্যি বলতে আমরা নিয়েছিলাম, তোমরা তো দেখলেই, যে মাছের থালি 6খানা। আমি, মাহি, গোপাল নাইনি, আমার ভাই, মা, তারপর বড় মা, তারপর বিশা, সবাই এরকম নিয়েছি। আর গোপাল আর মা নিয়েছে 2খানা ডিমের থালি, আর বকু নিয়েছিল একটা ভেজ থালি। তো সেখান থেকে খাবারগুলো অ্যাকচুয়ালি খুব ভালো, শুধু মাছটা, এখানকার মাছগুলো মানে একটুখানি ভাজে না কড়া করে, জাস্ট নর্মালি হালকা ভেজে দিয়ে দেয়, সেটা আমার ভালো লাগে না। সত্যি বলে মাছগুলো একটু কড়া করে ভেজে তার সাথে ঝোল দিয়ে ভালো লাগে। তাহলে এমনি খাবারগুলো ভালো ছিল, একটু নুন কম ছিল, মাছটাতে বেশি, বাকি সব খাবার। সিনারিটা দেখো গাইস, কি সুন্দর। এখান থেকে যে নদীটা আসছে, নদীটা এসে ঠিক এই সমুদ্রে মিশে গেছে। জানি না এটা কোনো নদী, মানে কি নদী বেসিক্যালি, জাস্ট দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে জাস্ট অসম। তো গাইস এটাই হচ্ছে নদী, আর এটা হচ্ছে সেটা সঙ্গমস্থল মোহনা। ব্যাস, এটা কি নদীর নাম আমরা জানি না, তো যাই হোক দেখতে খুবই সুন্দর লাগছে। জাস্ট দেখো, এখান দিয়ে নদীটা এসছে, এসে এখানটা মিলে গেছে, জাস্ট অসম। গাইস এই কাঁকড়াটা আমাদের বন্ধু হয়ে গেছে, সব কাঁকড়া আমাদের থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে বসে আছে। তো গাইস আমরা বনাতে ঘুরে এখন একটা কোন মন্দিরে যাচ্ছি জানি না, তোমরা দেখতে পাবে সেটা দেখো। খুব সুন্দর লাগবে, পাখা ভেজালাম, ভালোই লেগেছে। তো গাইস এই দেখো কতগুলো বাঁদর এখানে। আর আমরা এসেছি কি শ্রী গৌর বিহার আশ্রম, ঠিক আছে। আর বাঁদরে ভর্তি ছিল, এখন সব বাঁদরগুলো চলে গেল। চলো এবার দেখো মন্দির, শুনছি নাকি বন্ধ হয়ে গেছে। চলো দেখাচ্ছি তোমাদের, যদি বাবু আয়, যদি দেখা যায়। আরে দেখো কি সুন্দর লাগছে। এ দেখো গাইস, রাধা কৃষ্ণ, সবাই নম করো, সব সাবস্ক্রাইবরা সব ভালো থেকো। জগন্নাথের কোন একটা এখানে রাধা কৃষ্ণ, ফোনে বেশি চার্জ নেই বলে আমি তোমাদের ঠিক করে দেখাতে পারি। এখানে শিব ঠাকুর আছে, এই দেখো কি সুন্দর মন্দিরটা। মা
ওদিকে গেছে। ওই বজরংবলী সরে জয় বজরংবলী গাইস। সবাই প্রণাম করো ঠাকুরকে। আরে বড় ঠাকুরের মন্দির এটা। Guys, আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে। বাপরে আমি তোকে বললাম না তোর গায়ে কাটা দিচ্ছে আমার। বলছিলাম না তোকে ঘুষবাম দিচ্ছে আমার গায়ে। কত বড় মূর্তি, মহাপ্রভু বিশ্বরূপ। এমন জিনিস খুব গাইজ আমরা এখানে একটা অটোতে 9 জন উঠেছি। এখানে পিসা বড়মার কোলে, মাহি আমার কোলে, মা এখানে, আর সামনে ড্রাইভার আর বউ আর মা। আর উঠেছি কারণ আমাদের একটা টোটো যেটা ছিল সেটা পাঞ্চার হয়ে গেছে। কারণটা বলছ কেন? কারণটা জানি না, আমাদের পাঞ্চারের আমরা এসেছি তখন তার পেছনে একটা অটো ছিল আমাদের সাথে কি আছে সেটাই যেটা ইয়ে ছিল ওর কাঁচ লেগে তো একটা পাগল অটোর কাঁচ ভেঙে দিয়েছিল, পাথর ছিল সেই কাঁচটা লেগে হয়েছে। আচ্ছা, তো তোমরা জানতেই পারলে, তো সেই জন্য একটা অটোতে আমরা, এই টোটোতে আমরা 9 জন। তো গাইস এটা হচ্ছে, এটা কি ওমকারেশ্বর মন্দিরে এসেছি। কত বড় শিব ঠাকুর তারা। আরে নন্দী না? পাখি হর হর মহাদেব। তোমাদের দেখাচ্ছি গাইস, তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ, কিন্তু এই দেখো এখানে সব দেয়ালগুলোতে সব কাহিনী আছে, সব কিছু বলার চেষ্টা করছে। সমুদ্র মন্থন ফন্তনাথ এরকম টাইপের কিছু। সমুদ্র মন্থনের আগে শিব পুজো করেছিল, এই দেখো সেটার শিব পার্বতী। অনেক ভিডিও ক্লিপ হয়ে যাচ্ছে গাইস। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভেতরে যাবো আমরা, ভেতরে কি আছে দেখি। শিব ঠাকুর সব, বাবা সব শিব ঠাকুর এখানে, বাবা সব শিব ঠাকুর এখানে। হর হর মহাদেব, দক্ষিণেশ্বরের মৃত্যুঞ্জয়, আমার গায়ে কাটা দিচ্ছে। নাগরাজ, পরমেশ্বর, আশুতোষ, কালভৈরব, জানেশ্বর, অমরনাথের এটা মানে প্রায় এখানে 50টার বেশি মনে হয় শিবলিঙ্গ আছে, ছোট বড় মিশিয়ে। এই দেখো তারপরে দেখো কত এখানে গরু আছে, ষাঁড় আছে, সব ষাঁড় গরুতে ভর্তি। আর ভয়ও লাগছে, কিন্তু কিউটও লাগছে, কত সুন্দর। এই দেখো মানে ফার্স্ট টাইম পুরীতে আমরা এইসব জিনিসগুলো ঘুরছি, বেশ ভাল লাগলো এসে। রাধা কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভয়ও লাগছে গাইজ, বেশ ভালো ভয় লাগছে। এই না খা খা, হ্যাঁ
টয়লেট করছে। এবার চলো গাইজ আমরা যাই। জগন্নাথ ঠাকুরের রথের চাকা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাহি ঘোরাচ্ছে, ঘোড়া ঘোড়া। হ্যাঁ আমার একটু ভিডিও আমার গাইজ এটা জগন্নাথ দেবের রথের চাকা, হে ঘোরাচ্ছে। থেমে আরে চ, থেমে আ। তো গাইজ অটোতে আমরা 9 জন বসেছি, 10 জন। ড্রাইভার নিয়ে 10 জন, ঠিক আছে। সবাই ঘুরে ঘুরে দেখছে, ঠিক আছে। মানে কি বলবো, দাঁড়াবো যখন একটুখানি মানে ক্রাউডেড এরিয়াতে যাবো তখন তোমাদের দেখাবো, ঠিক আছে। এখন আমরা হোটেলের দিকেই যাচ্ছি, ওই মন্দিরটা থেকে বেরিয়ে। এই দেখো গাইজ আমরা এখন এরকম ভাবে বসে, মানে এখন অবস্থা একটা লোক যে মুখের ওপর বলে গেল কেন নিতে পারলি না। একটা লোক পুরো ডাইরেক্ট বললো, একটা টোটোওয়ালাই বেসিক্যালি, সে ডাইরেক্ট বললো যে আর 2 জন কেন নিলি না। কি অবস্থা আমাদের। 1 hour later. তো গাইজ এই দেখো আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে ডিনার। চলো খেয়ে তোমাদের বলছি কেমন হচ্ছে। তো গাইজ এই দেখো দেখতেই পাচ্ছ মা এখন খাচ্ছে মুড়ি, তার সাথে কি কি খাচ্ছে মা? বাদাম। বাদাম আমি খেয়েছি চাল মাখা, আর দিদি খেয়েছে চিড়ে মাখা, তারপর এখন বাদাম চুপ। আচ্ছা, মা খেয়েছে চাল মাখা, বড় মা খেয়েছে চিড়ে মাখা, এখন মা বাদাম খাচ্ছে। ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খেতে বেশ ভালো ছিল। চিলি চিকেনটা একটু বেশি ঝাল ছিল, মায়ের খুব খেতে কষ্ট হয়েছে, কিন্তু তাও আমরা খেয়ে নিয়েছি। ব্যাস, আজকের ভিডিওটা এত নয়। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।